করোনাকালে কম বেশি সকলেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার মধ্যে শ্রমিক, কৃষক শ্রেণী ও মধ্যবিত্তের অবস্থা খুবই শোচনীয়। অপরদিকে জিনিসপত্রের দামও ক্রমাগত ঊর্ধ্বমুখী। বাজারে যেন আগুন লেগেছে। বাঙালির সব থেকে প্রিয় সবজির নাম আলু। কিছু থাক আর না থাক, ভাতের সাথে আলু সিদ্ধ করে তা দিয়ে দুমুঠো ভাত খেয়ে ক্ষুধা নিবারণ করে যে কত শত মানুষ, তার ইয়ত্তা নেই। কিন্তু বর্তমানে সে উপায়ও নেই। আলুতে হাত দিলেই হাতে ছ্যাঁকা লাগার মতো অবস্থা, এতটাই কেজি প্রতি দাম তার। তবে এরই মাঝে আসার কথা, সরকারি উদ্যোগে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে সুফল বাংলা প্রকল্পকে কাজে লাগিয়ে সহায়ক মূল্যে মাথাপিছু 3 কেজি করে আলু দেওয়ার ব্যবস্থা করল বিভিন্ন স্থানে। এর সফল প্রয়োগ হতে দেখা গেল বীরভূমের আমোদপুর সহ বিভিন্ন স্থানে। সেখানে গিয়ে দেখা গেল মানুষজন উৎসাহের সঙ্গে এসেছেন আলু সংগ্রহ করতে। তবে লক্ষণীয় এটাই যে তারা যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টাও করছেন। সুফল বাংলা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী সাধারণ মানুষদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ, একথা ঠিক। কিন্তু শুধুমাত্র সংকীর্ণ সীমার মধ্যে আবদ্ধ না রেখে এর আরও প্রচার ও প্রসার দরকার। এদিকে আলুর এত দাম থাকা সত্ত্বেও যে আলু চাষিরা সম্পূর্ণ লভ্যাংশ পেয়ে গেল তাও নয়। উপরন্তু আলু চাষের এই মরশুমে বীজ আলুর দামটাও ঊর্ধ্বমুখী। 50 কেজি বীজ আলুর বস্তার দাম কম বেশি 2100 টাকা। জানিয়ে চিন্তিত চাষিরা। সারের দামও যথেষ্ট বেশি। ফলে দুইয়ের জাঁতাকলে পড়ে অনেক গরিব চাষি এখনো পর্যন্ত আলু লাগাতেই পারেনি। এদিকে কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে টানাপোড়েন চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর। এক পক্ষের আশ্বাস এটি কৃষিক্ষেত্রে বিপ্লব আনবে, অন্য পক্ষের সাবধানবাণী এটার ফলে ভেঙে পড়বে কৃষি পদ্ধতি। প্রকৃত কি ঘটবে তা নিয়ে একটা সন্দেহ থেকেই যায়। তবে একথা ঠিক যে স্বাধীনতার এতগুলো বছর পরেও চাষিদের অবস্থা সেই তিমিরেই রয়ে গেছে। সজল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, মাটির খবর।